চলো আজ তোমাদের পরিচয় করাই আমার ঠাকুরঘরের সাথে। আমার মেসেজ বক্সে অনেকবারই এই কোয়েশ্চেন এসছে আমি কোথা থেকে আমার ঠাকুর মন্দিরটা কিনেছি আর আমার ঠাকুরগুলোই বা কোত্থেকে আনা। আমি মাঝে বলেও ছিলাম ভিডিওতে যে আমি একদিন আমার ঠাকুরঘরের সমস্ত গল্প তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, আমার ঠাকুর মন্দিরটা কোথাও থেকে কেনা না, আমি তৈরি করিয়েছি এবং সম্পূর্ণ ঠাকুর মন্দিরের ডিজাইন আমারই চয়েস করা। শুধু তৈরি করতে দিয়েছিলাম আমাদের পাড়ারই একজন কাকুকে দিয়ে। যথেষ্ট রিজনেবল প্রাইসে সে এইসব কাজগুলো করে। আমি তার নাম্বারও শেয়ার করে দেবো, তোমরাও চাইলে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং সত্যি কথা বলতে কি, ওরা ভীষণ সুন্দর বানিয়ে দিয়েছিল। যেহেতু আমার ঠাকুরের পরিবার অনেকটাই বড়, তাই দোকান থেকে বা অনলাইনে যেগুলো এখন বিক্রি হচ্ছে সেগুলোই আমার পোষাচ্ছিল না। আমার ওদের দেওয়া কাঠের ওপরেও খুব একটা বিশ্বাস হচ্ছিল না। এবার আসি আমি ঠাকুরগুলো কোথা থেকে নিয়েছি। আমি ঠাকুরগুলো মোটেই একটা দোকান থেকে নিইনি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ঠাকুরগুলো নিয়েছি। যেমন আমার পাথরের যে ঠাকুর তোমরা দেখছো, যেমন রাধাকৃষ্ণ, রাম পরিবার, সরস্বতী মা, গণেশ, আমি আনিয়েছি জয়পুর থেকে। তোমরা হয়তো ইনস্টাগ্রামে দেখে থাকবে, আর যদি নাও দেখে থাকো তোমরা অবশ্যই আমার শেয়ার করা ইনস্টাগ্রামের এই পেজটা দেখো। ইনস্টাগ্রাম পেজের নাম জয় জয় শ্রী। আমি স্ক্রিনে কন্ট্যাক্ট ডিটেলসও শেয়ার করে দেবো। ভাইয়ের ভীষণ সুন্দর কাজ, ও খুব যত্ন সহকারে আমাকে এই ঠাকুর মূর্তিগুলো পাঠিয়েছিল। এবং আমার পিতলের যে ঠাকুরগুলো দেখছো, আগে পিতলের কিছু ঠাকুর কলকাতার নতুন বাজারের পিতলের দোকান থেকেই কিনেছিলাম, কিন্তু তারপর হাতিবাগানের বিকি স্টোর্সের পিতলের এত সুন্দর কোয়ালিটি এবং ঠাকুর দেখে আমি অন্য কোনো দোকান আর ঘুরিনি। আমি সোজা বিকি স্টোর্সের সাথে কন্ট্যাক্ট করি, আমার অর্ডার করা পিতলের দরকারি জিনিস ওরা কুরিয়ার করেও পাঠিয়ে দেয়। আমি বিকি স্টোর্সেরও ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আর আমার ঘরের মহাদেব আর হনুমানজির মূর্তি আমি মায়াপুর থেকে নিয়ে এসেছি। তবে এই সম্পূর্ণ ঠাকুর মন্দিরটা আজকে যে এত সুন্দর লাগে, এর পিছনে অনেক আপস অ্যান্ড ডাউনও আছে গো। আমি শুরুতে হঠাৎ করেই কালী মায়ের মূর্তি নিয়ে চলে এসেছিলাম। আমার মনে হয়েছিল কালী মায়ের মূর্তি আমার বাড়িতে রাখাই যায়, কারণ আমি মাকে ভক্তি করে রেখেছি। কিন্তু কানে হঠাৎই এলো যে ঘরে নাকি কালী মায়ের মূর্তি রাখতে নেই। আমি আবার এইসব দিকে একটু দুর্বল। আমার কানে যদি একটু নেগেটিভ কথা আসে, আমার মনে যদি নেগেটিভ কথা ঢুকে যায়, তারপর সেটা আমি অনেকক্ষণ ধরে ভাবি এবং যতক্ষণ না সেটা সলিউশন পাচ্ছি আমার মন খুঁতখুত করে। আমি আমাদের বাড়ির পুরোহিতকে জিজ্ঞাসা করে এর সলিউশন বের করলাম, কারণ আমার কাছে আর কিছু করার ছিল না। বুকে পাথর চেপে আমি আমার ভালোবাসায় আনা কালী মূর্তিটাকে দিতে চলে গেছিলাম বিকি স্টোর্সে। ওদেরকে আমি আমার প্রবলেমটা জানাই, আর ওরা আমাকে সলিউশন দেয় ওই কালী মূর্তিটাকে ওরা রেখে তার বদলে আমাকে একটা জগদ্ধাত্রী মূর্তি দেবে। তারপর থেকে ওই কালী মূর্তির জায়গায় আমার জগদ্ধাত্রী মাই আমার ঠাকুর ঘরে আছে। আমার পছন্দের পাথরের সরস্বতী মূর্তিটা কি জানি কিভাবে নিচটা কত বড় করে ফেটে গেছে। হঠাৎই একদিন চোখে পড়ল এই ফাটলটা। আবার শুনেছি ফাটল ধরা ঠাকুর গৃহস্থে রাখতে নেই। আর তারপর থেকেই শুরু হলো আমার মনের খুঁতখুঁতানি। তাই খুব শীঘ্রই আমি পাথরের মূর্তিটার বদলে পিতলের সরস্বতী মা আনি। আর আমার ঠাকুর ঘরের জগন্নাথ দেবতাকে সোম আমাকে পুরীতে গিয়ে কিনে দিয়েছিল। আর আমার গোপালের গল্প শুনবে? আমার গোপালকে আমি আমার বিয়ের আগে এখানে এনেছিলাম। আমার আর সোমের যখন রেজিস্ট্রি হয়ে যায়, আমার স্বপ্নে গোপাল এসেছিল। আর শুধু আমার স্বপ্নে না, সাথে সাথে সোমও স্বপ্নে গোপাল দেখেছিল। আমরা পরপর 2-3 দিন এরম গোপালের স্বপ্ন দেখেছিলাম। তাই আমি সোজা চলে গেছিলাম গোপালকে আনতে। যেহেতু আমার মা গোপাল সেবা দেয়, মায়ের দেখে দেখে আমারও গোপাল সেবা নিয়ে খুব ইচ্ছা ছিল। আমারও ইচ্ছা ছিল আমার সংসারে আমি গোপাল সেবা দেব। আমার আজও মনে পড়ে যায় যেদিন আমি আর সোম গোপালকে আমাদের বাড়িতে আনছি, সেদিন ঝিরঝির করে হালকা বৃষ্টিও হচ্ছিল। কি অদ্ভুত ঘটনা, তাই না? কানাই বাড়িতে আসবে আর বৃষ্টি হবে না, তা কি হয়? আমার গোপালের দোলনাটা আমাদের পাড়াতেই একটা স্টিলের দোকান থেকে বানিয়েছিলাম। কি ভীষণ সুন্দর বানিয়ে দিয়েছে বলো। আর এমনভাবেই বানিয়েছিলাম যাতে গোপাল ওখানেই শুতে পারে আর ওখানেই দোল খেতে পারে।
এই ঠাকুর ঘরের ইচ্ছা আমার ছোট্টবেলা থেকে। আর ঠাকুরের এত সাজসজ্জা শৃঙ্গার আমি কোথা থেকে নিয়েছি শুনবে? দেবদেবীর সাজসজ্জা। এই পেজের কন্ট্যাক্ট ডিটেলসও আমি শেয়ার করে দিচ্ছি। ভাইয়ের যেরম সুন্দর হাতের কাজ শাড়ি বানানোর, সেরম রয়েছে ঠাকুরের শৃঙ্গারের কালেকশন। আমার ঠাকুরের এমন কিছুও শাড়ি আছে পাড়ার একটা কাকিমা বানিয়ে দেয়, সেও কিন্তু আমাকে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি বানিয়ে দিয়েছে আমার ঠাকুরের জন্য। এই ছিল আমার ঠাকুর ঘরের সম্পূর্ণ কাহিনী। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভগবান সবাইকে ভালো রাখুক। আজকের মতো গল্প থেকে বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো গল্পের কোনো শেষ নেই। আবার আসবো নতুন কোনো গল্পে তোমাদের সাথে আড্ডা দিতে।